আমরা যদি নিজ ইচ্ছাকৃতভাবে আমাদের ইবাদত যদি আমরা ক্ষতি করে ফেলি এবং আমাদের ইবাদত যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমাদের মতো বোকামি আর কিছুই হতে পারে না, আর কিছুই হতে পারে না আমাদের মতো বোকামি। কারণ আমরা নিজ ইচ্ছায় যদি বোকামি সাজি, আমরা নিজ ইচ্ছায় যদি বোকামি করি, তাহলে আমরা নিজেরাই ইচ্ছা করে যদি আমাদের ইবাদতকে আমরা ক্ষতি করে ফেলি, আমাদের ইবাদতকে আমরা নষ্ট করে ফেলি, তাহলে আমরা কি আসলে প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান হতে পারলাম? আসেন আমরা আল্লাহ পাক কি বলে সেটা আমরা শুনে নেই। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন আয়াত 34। আল্লাহ পাক বলেন, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লা খাসিরুন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে নিশ্চিত তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মতো তোমরা যদি একজন মানুষের আনুগত্য করো, তাহলে তোমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। তাহলে আল্লাহ পাক বলতেছেন, নবীকে আমাদের মতো মনে করতে নিষেধ করেছেন, নবীকে আমাদের মতো মনে করতে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ পাক নবীকে আমাদের মতো মনে করে যদি ইবাদত করি, আমরা ইচ্ছা করে আমাদের ইবাদতকে ক্ষতির দিকে ধাবিত করে দিলাম। আসুন আমরা নবীকে আমাদের মতো মনে করব না, আমরা নবীকে রসুল মনে করব, আমরা নবীকে নবী মনে করে আমরা ইবাদত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত কবুল করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত পছন্দ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত ভালোবেসে নিবে। আসুন আমরা আল্লাহর নবীকে নবী মনে করে ইবাদত করি, আল্লাহর নবীকে রসুল মনে করে ইবাদত করি, গোমরাহি পথ ছেড়ে দেই, সঠিক রাস্তায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝবার এবং নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।